আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমার স্কিন ট্রিটমেন্ট আছে একটা, তো ওখানে যাব। বাহিরে আজকে প্রচুর গরম, বলতেছিল যে প্রচুর গরম পড়বে এই সপ্তাহে। আমাদের লং উইকেন্ড শুরু হয়ে গেছে, শনি রবি টানা একটা বন্ধ যাবে, সোমবারে অস্ট্রেলিয়ান ডে, সেই উপলক্ষে আমরা একটা বড় বন্ধ পাইছি। চুল বেঁধে নিচ্ছি গরমে, কিন্তু চুলটা কি বেঁধে রাখবো কিনা বুঝতেছি না। মানে তো আমি তো চুলে হেয়ার ক্যারাটিন করায় রাখছি, চুল আমি বাঁধি না। বাঁধলে একটা ড্যাপ, মানে এই জায়গাটাতে একটা ভাঙা ভাঙা স্পট পড়ে যায়। যারা রিবন্ডিং করে আর হচ্ছে ক্যারাটিন করে, হেয়ার ক্যারাটিন, তারা আসলে চুল বাঁধে না, এটাই হচ্ছে সমস্যা। তো শীতকালে এটা সমস্যা হয় না, শীতকালে আসলে এটা অনেক বেশি হেল্প করে, শীত লাগে না। কিন্তু গরমকালে চুল ছেড়ে রাখা এটা খুবই টাফ। এই তো বের হয়ে আসলাম, তো বের হতেই রুবেল বলল যে দাঁড়াও আগে আমার গাড়িটাতে একটু পানি মেরে ধুয়ে নেই। তো এখানে কিন্তু আপনি $1 $2 এই যে স্টেপগুলো এখানে লেখাই থাকে, আপনি জাস্ট পয়সা দিবেন পাশের মেশিনে, তারপর নিজের গাড়ি নিজে ধুয়ে ফেলবেন। এই হচ্ছে প্রসেস। তারপর আমার স্কিন কেয়ার শেষ, মানে স্কিন ট্রিটমেন্ট যেটাতে গিয়েছিলাম সেটা ডান। এখন আমরা চলে আসছি ফুল নিতে। প্রত্যেক মাসে আপনারা জানেন আমি একটা করে ফুল নিয়ে যাই, যেটা পুরো মাস ব্যাপী চলে। তো বিশাল বাজার সদাই করার পর আমাদের তো আসলে লেগে গিয়েছে খিদা। এদিক দিয়ে দুপুর 3টা বেজে গিয়েছে। তো রুবেল বলছিল যে এখন আবার বাসায় যাব কতক্ষণে, আবার খাবো কতক্ষণে, লেটস ইট হিয়ার। আমরা সুশি অর্ডার দিয়ে দিলাম। তো সুশি আসলে আমার এখানে আসার পর থেকে খুবই পছন্দের একটা খাবার হয়ে গিয়েছে। কম বেশি যখনই খাবার আর কি দেখা যায় যে বাসায় রান্না করা হয় নাই সামহাও, তো আমরা কি করি এখানে এসে সুশি খেয়ে ফেলি। যেহেতু এটা ভাতই থাকে ভেতরে, সুশি কিন্তু দুটা খেলেই পেট অনেক বেশি ভরে যায়। এখন আমি চলে এসেছি প্রাইস লাইনে। এখান থেকে আমি আসলে কিছু টিন্টেড লিপ লাইনার আর হচ্ছে লিপস্টিক খুঁজতেছিলাম, কারণ নর্মালি আমরা যখন লিপ লাইনার আর লিপস্টিক অ্যাপ্লাই করি ওটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। তো এই টিন্ট গুলা যখন আমরা অ্যাপ্লাই করি এটা কিন্তু অনেকটা টাইম পর্যন্ত থাকে। তো এর জন্যই আমি আসলে এটা খুঁজতেছিলাম। এখন আপনাদেরকে দেখাই আমি কিভাবে হাত পুড়ে ফেলেছি। 10 মিনিটের জন্য আমরা জাস্ট বাজারগুলো গাড়িতে তুলছিলাম, আর ভেতরে আমার হাতে সূর্যের রশ্মিতে লাল হয়ে গিয়েছে। তো গরমে এইবারই আমার হাতে ফোসকা পড়ে গেল আর কি, পুরা রোদে। তো এই যে বাসায় চলে এসেছি, এবার এই ফুলটা আমরা নিয়ে এসেছি, গোলাপ। তো আর তারপরে আমি আসলে কেক বানানোর কাজে লেগে গিয়েছিলাম। এই প্রথম আমি নিজের হাতে এরকম কেক বানিয়েছি, কেকটা আসলে খুবই মজা হয়েছে। তারপর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও, সেখানে আজকে শামীম ভাইয়া এসেছেন ওনার ফুল ফ্যামিলি নিয়ে। তো ভাবি, আঙ্কেল, আন্টি, তো সবাই যখন এসেছে আমরা চিন্তা করলাম যে আমরা আজকে একটু বাহিরে যাই। তো বিকালে আমরা চলে এসেছি সবাই মিলে আজকে পিজা পার্টি করব। তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যখনই আমরা বাহিরে বের হই বারবিকিউ প্লেস গুলাতে আসি, এই বারবিকিউ চুলাগুলা কিরকম, এখানে অন অফ সব সিস্টেম দেওয়াই থাকে, পুরাটাই ফ্রি। আপনি জাস্ট অন করবেন বাটন এবং এখানে রান্না বান্না করে খেতে পারবেন। যেহেতু আমরা আজকে পিজা পার্টি করব, তো আসলে খুব একটা বেশি আমাদের বারবিকিউ চুলার দরকার নেই। তো আমরা বসে পড়লাম আমাদের পিজা নিয়ে। একদমই তার অপোজিটে হচ্ছে সমুদ্র। সমুদ্র দেখতে দেখতে আজকে পিজা খাবো সবাইকে নিয়ে, খুবই মজা লাগছিল, গল্পের ঝুড়ি। আমি যদি সাউন্ড বন্ধ না করতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে আমরা কি পরিমাণে হাসাহাসি করি, গল্প করি, কত রকমের কথা বলি। খুব মজার টাইম আমরা কাটাই আর কি। পিজাগুলো খুবই মজার ছিল। আমার কাছে বেশি মজা লেগেছে যে উপরে যে সাদা সস দেওয়া সেই পিজাটা। আজকের ওয়েদারটাও খুবই সুন্দর, অন্যান্য দিনের তুলনায় আজকে টেম্পারেচারটা একটু কম এবং বাহিরে খুব সুন্দর বাতাসও ছিল, যার কারণে আমরা আসলে এরকম বাহিরে খেতে পেরেছি। এই যে এখন রুবেলকে দেখা যাচ্ছে টুকটুক করে খাচ্ছে সে। খাওয়া দাওয়ার পর আমি আর নিশা আমরা চিন্তা করলাম আঙ্কেল এবং আন্টিকে নিয়ে আমরা একটু সমুদ্রের পাড়ে হেঁটে আসি। শুধু তো সমুদ্র দেখে খেলেই হবে না, একটু সমুদ্র পাড়ে যদি আমরা নাই হাঁটি নাই ঘুরি তাহলে মজাটা কি হলো। তো এই যে সুন্দর সানসেট দেখছিলাম আমরা, এবং আঙ্কেল আন্টিকে নিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছিলাম। তারপর আবার জেটিতে উঠেছি, খুবই সুন্দর একটা পরিবেশ ছিল। তারপর সাইম ভাইয়াদের বাসায় চলে আসলাম। একটু চা না খেলে তো হয়ই না। আজকের চা বানিয়েছে সাইম ভাইয়া। এই যে নিশা টুকুস করে হাসি দেয়। তো আমরা আসলে সবাই বসে ভাইয়া এবং ভাবির থেকে আমেরিকা এবং ইউকে এর গল্প শুনছিলাম, কারণ ভাইয়া এবং ভাবি মাত্র এসেছেন আমেরিকা এবং ইউকে থেকে ঘুরে, এবং আমাদের জন্য অনেকগুলো গিফটস নিয়ে এসেছেন, এবং আমি আপনাদেরকে এখন সেগুলোই দেখাবো। এই যে আমার কানের দুল, এটা হচ্ছে আরেকটা দুলের সেট, খুবই সুন্দর, বক্সটাতে লাইট জ্বলে। তারপর হচ্ছে লিপস্টিক, আর এই হচ্ছে পুরা সেট। খুব সুন্দর একটা ব্যাগ সহ, কানের দুল সহ, লিপস্টিক সহ খুবই সুন্দর একটা গিফট পেয়েছি। তো আজকের জন্য আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।